দুইটা জিনিস কয়টা জিনিস? এই কয়টা জিনিস? কয়টা জিনিস? দুইটা জিনিসের জন্য মানুষ চুরি করে, দুইটা জিনিসের জন্য বাটপারি করে, দুইটা জিনিসের জন্য অন্যায় কাজ করে, দুইটা জিনিসের জন্য মানুষ আল্লাহকে ভুলে যাইয়া সে পরকালে ক্ষতিগ্রস্ত হয়। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ও মুসলমান বাবাজিরা আমার, ও মুসলমান অত্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, হে ইমানদারগণেরা, তোমরা আল্লাহ তাআলার শরণ থেকে ফিরে যাও না, বিমুখ হয়ে যাও না। কয় কোন কারণে? কয় দুইটা কারণ। কয় এক নম্বর কারণ হলো তোমাদের ধন সম্পদ, দুই নম্বর কারণ হলো তোমাদের সন্তান সন্তানাদি। কয় ধন সম্পদ বেশি হয়ে গেছে, ধন সম্পদের পিছনে দৌড়াইতে যায় সে পরকালে ক্ষতিগ্রস্ত হয়েছে। সন্তান সন্তানাদির পিছনে দৌড়াইতে যায় সে পরকালকে হারিয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুইটা দুকায় যদি কোন আল্লাহর বান্দা বান্দি পইরা যায়, ভাই দুইটা দুকা হলো সম্পদ আর হলো সন্তান সন্তানাদি, এই দুইটার দুকায় যদি আল্লাহর কোন বান্দা পড়িয়া যায় আর এমন তো অবস্থায় যদি কবরের মাটি তাকে স্পর্শ করে, ও মুসলমান, ও মুসলমান, ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই দুইটা বিষয় দুকা নিয়া আল্লাহর কোন বান্দা কবরের জিন্দেগিতে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, উলাইকা হুমুল খাসিরুন। এই দুই শ্রেণীর ব্যক্তিরা হলো দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত। বুঝাইতে পারছি? একজনকে প্রশ্ন করেন, ভাই এত খাটেন কেন? সারাটা দিন পরিশ্রম করেন, এত খাটাখাটনি কেন? সে কি বলে জানেন? কয় ভাই দুনিয়াতে একটু ভালোভাবে চলতে গেলে টাকা পয়সার তো দরকার আছে, এরকম বলে না? কয় ভাই ঠিক আছে, আপনি কাজের সময় কাজ করেন, নামাজের সময় নামাজ পড়েন। কয় কাজ কাম করি, পরের বাড়ি খান তো আর টের পান না। এরকমও আমাদেরকে উত্তর করে। এরকম কি আমাদেরকে উত্তর করে? আরে ভাই আপনি হুজুরকে নিয়ে এই কথা বললেন। একজন নামাজি ব্যক্তি আজানের শব্দ কানে পৌঁছার পরে যাদের দিলের মধ্যে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় না করে, ওই লোকটাকে আপনি কি কথা বলবেন? আল্লাহ বলছেন, তোমাদেরকে যেন ধোকায় না ফেলে, তোমাদেরকে যেন বিভ্রান্ত করে না দেয় তোমাদের সম্পদ আর তোমাদের ধন সম্পদ, সন্তান সন্তানাদি। আর যদি এইগুলোর পিছনে যদি তোমরা দৌড়াইতে থাকো, তাহলে জেনে রাখো আল্লাহ বলতেছেন, ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যদি মৃত্যু পর্যন্ত তোমরা এই দুইটার ধোঁকায় পড়ে থাকো, তাহলে তোমরা জেনে রাখো তোমরা হলো সবচাইতে ক্ষতিগ্রস্ত। তাহলে আমাদের তালিকা কি ক্ষতিগ্রস্তদের তালিকায় রাখবো? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন বখিলুন ওয়ালা মান্নান। আল্লাহ বলতেছেন, বখিল যারা, বখিল বখিল দান করতে চায় না, 10 টাকা ছাড়তে চায় না, দিনের রাহে খরচ করতে চায় না। এরপর যারা উপকার করে খোটা দেয়, উপকার করে কি দেয়? খোটা দেয়। আর যারা ধোঁকাবাজি করে, কি বাজি করে? ধোঁকাবাজি করে। এই 3 শ্রেণী। কয় শ্রেণী? এই কথা বললেন, কয় শ্রেণী? দেখেন এই 3 শ্রেণীর ভিতরে আমি হুজুর আছে কিনা, আপনি আব্দুর রহমান আছেন কিনা, আপনি আব্দুল জব্বার আছেন কিনা, আপনি আব্দুল করিম আছেন কিনা। এই 3টার মধ্যে 1 নম্বর যে আল্লাহ রাসূল বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না। কয় কারা? কয় ওই ব্যক্তি খব্বুন বখিল মান্নান। এই 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহর জান্নাতে ঢুকবে না। কয় 3 শ্রেণীর ব্যক্তি তারা কারা কারা? হুজুর আপনি তো আরবিতে বললেন, বাংলায় বলে দেন। তো বাংলায় হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহর জান্নাতে ঢুকবে না। 1 নম্বর বখিল। 1 নম্বর কি? কথা কয় না কি? বখিল, ধোঁকাবাজ। কি বাজ? ধোঁকাবাজ, ধোঁকা দেয়। ভাই আপনি অমুক সময় অমুক জায়গায় আইছেন, আপনারে কিছু একটা করুমনি, যা দেই সে রইছে আর আরেকজন নাই, যে বলছে সে নাই। এটা ধোঁকাবাজি করছে। কি করছে? ধোঁকাবাজি করছে। আর আরেকটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন সময় বিপদের সময় একটু উপকার করছিল, আর যখন সেই বিপদ কেটে গেছে তার সাথে একটু দুর্ব্যবহার করছে বা তার কথা শোনে নাই, সে খোটা দেয়। কি দেয়? খোটা দেয়। অর্থাৎ
কথা বলে উপকার করে উপকারের কি খোঁটা দিয়ে থাকে। আল্লাহ রাসূল বলেন এই তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহর জান্নাতে ঢুকবে না। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, যেহেতু এটা মসজিদের উন্নয়ন উপলক্ষে আজকে মাহফিল, ও মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়াতে একটি মসজিদ নির্মাণ করবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা জান্নাত নির্মাণ করে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কি বানিয়ে দিবেন? এই কি বানিয়ে দিবেন? জান্নাত। আমারও আপনার মতো এই পছাবাড়ি না, আল্লাহ তাআলা একজনকে একেবারে সর্বনিম্ন যে জান্নাতটা দিবেন এই 10 দুনিয়ার সমান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর বলবেন হুজুর এটা কিভাবে সম্ভব? আরে ভাই, স্বপ্নের যুগে তো আপনি আমেরিকাতে চলে যান। স্বপ্নে আপনি আমেরিকা যান না, স্বপ্নে আপনি কাবাগর তওয়াফ করেন, স্বপ্নে আপনি জায়গায় জায়গায় সফর করতেছেন, স্বপ্নে আপনি কোটিপতি হয়ে গেছেন, কিন্তু দেখা যায় ঘুমটা ভাঙে যাওয়ার পরে হায় হায় আফসোস, আমি তো কোটিপতি আনতে আমি এই যে চাটার বিছানার মধ্যে ঘুমাইতেছি। এরকম হয় কি না? তাহলে আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলে দেন, ওগো নবী আপনি বলে দেন, যারা দুনিয়াতে একটি মসজিদ নির্মাণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা জান্নাত নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহর নবী গো, যাদের অর্থ আছে তারা মসজিদ নির্মাণ করবে, কিন্তু যাদের অর্থ নাই এককভাবে একটা মসজিদ নির্মাণ করে দিবে। ওগো আল্লাহর নবী, তাহলে তার জন্য কি মাসআলা, তার জন্য কি উপহার? আল্লাহর হাবিব বললেন, যদি কোনো ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করতে যায়, সেই মসজিদে যদি কিছু একটা অংশ, একটা হিস্সা যদি রাখে, যদি 10টা টাকাও যদি দান করে, তো আল্লাহ রাব্বুল আলামিন এই দানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা বানাইয়া দিবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি অল্প কিছু টাকাও দান করে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। শুধু কি তাই ও দুনিয়ার মানুষ, ও আল্লাহর বান্দারা, একটা ঘটনা বললে বুঝতে পারবেন। কোন একজন নাফরমান ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি, সে কখনো আল্লাহ তাআলার গুণগান গায় না, কখনো সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে না, নাফরমানি করে বেড়ায়, এরকম একজন মানুষ সে পান খাইতো। তো একটা মসজিদের পাশ দিয়ে যাইতেছে, তো দেখতে পাইলেন একটা মসজিদের সব জায়গায় সুন্দর করে রং দেওয়া হয়েছে, চুনা রং দেওয়া হয়েছে, কিন্তু একটা জায়গায়, মসজিদের দেওয়ালের একটা জায়গায় কেমন জানি একটু চুন ভরে নাই। এই না ভরার কারণে আল্লাহর বান্দা দেখতে পাইলেন, আর তার হাতের মধ্যে চুন ছিল, ওই চুনটা দিয়া ওইটার সাথে প্লেন করে লাগিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মসজিদকে ভালোবাসার কারণে, মসজিদের প্রতি মহব্বত দেখানোর কারণে, মসজিদের সৌন্দর্যটাকে একটু বাড়ানোর কারণে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ও মুসলমান, ও মুসলমান, এই চুনটুকা লাগিয়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী বলে ঘোষণা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে ওই ব্যক্তিকে জান্নাত দিয়েছেন। ও মুসলমান, যদি মসজিদের সৌন্দর্য বাড়ানোর জন্য, একটা মসজিদ নির্মাণ করার জন্য যদি আল্লাহর কোনো বান্দা তার অর্থ, তার বুদ্ধি, তার শ্রম দিয়া একটু সাহায্য করে, এর যাচাই করলে আজলা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, যেই মসজিদ শাখাইল উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদের উন্নয়ন করবে আজকের মাহফিল, আপনারা জানেন এই দুনিয়াতে যদি কেউ একটা টাকা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে এই 1 টাকার বদলা 10 টাকা দান করবেন। সুবহানাল্লাহ কইবেন না? এটা চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হুজুর এরকম ঘটনা কি আছে? কয়ে আছে। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীরের মধ্যে জ্বর উঠছে, শরীর গরম হয়ে গেছে, অসুস্থ মানুষ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অর্থ সম্পত্তির দিক থেকে তিনি গরীব ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রীকে ডেকে বলেন, ওগো ফাতেমা, তুমি তো আমার কাছে কোনোদিন কোনো জিনিস চাও নাই। এরকম মেয়ে কিন্তু আছে বর্তমান সময়ে, স্বামীর কষ্ট বুঝতে পারে, স্বামী হাড় ভাঙা পরিশ্রম করে স্বামীর সান্ত্বনা দেয়, আমার জন্য আপনার এত কষ্ট করতে হবে না, আমার জন্য আপনার এ অনৈতিক কাজকর্ম করতে হবে না। স্বামীরে বুঝতে দেয়। আবার এই জামানাতে অসংখ্য মেয়ে মানুষ আছে যে স্বামীকে অন্যায়মূলক কাজ করার জন্য বাধ্য করে। কি করে?
অন্যায়মূলক কাজ করানোর জন্য বাধ্য করে মুসলমান। হযরতে ফাতেমাতুর জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীরে জ্বর উঠছেন। হযরতে আলী দেখতে বলে, ওগো আমার স্ত্রী, তোমার এরকম কি মনের মধ্যে কিছু খাওয়ার ইচ্ছা হয়? মনের মধ্যে কি কোনো কিছু চাওয়ার ইচ্ছা হয়, খাওয়ার ইচ্ছা হয়? হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো এরকম চাওয়া পাওয়া তার স্বামীর কাছে করেন নাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে করেন নাই। ওই দিন বললেন, আমার একটা ডালিম খাওয়ার ইচ্ছা হচ্ছে। কি খাওয়ার? এই ছেলে, আমার কি খাওয়ার? আমার ডালিম খাওয়ার ইচ্ছা হচ্ছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাজারে। বাজারে যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাম যাচাই বাছাই করতেছেন, ঘুরে ঘুরে দেখতেছেন যে ডালিমের দাম কত। পকেটে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে রে যুবক, ও ভাইরা, অনেক মানুষ কিন্তু এই সময়ও আছে, আমরা ভিডিওতে দেখতে পাই যে হাট করার জন্য গেছেন, বাবার পকেটের মধ্যে অল্প কিছু টাকা, কিন্তু বাবার বড় বড় মাছের কাছে দাঁড়ায় যায়। বাবার পকেটের মধ্যে টাকা না থাকার কারণে বাবা বড় মাছটা খাইতে পারে না, মনের মধ্যে চাওয়া পাওয়া থাকে কিন্তু বাবা বড় মাছটা কিনতে পারে না। ও মুসলমান, ও মুসলমান, ও মুসলমান, সিরাজের দুলদুল আলী এমন জায়গায় টাকার মধ্যে সেটেল হয়েছে, তার সেখানে কোনো কিছুর অভাব নাই, কিন্তু জনম দুঃখিনী বাবা একটা ভালো মাছ কিনবে, ভালো একটা ফল কিনবে, খাবার কিনবে, সেই খাবার কেনার মতো অর্থ তার কাছে না থাকার কারণে দাঁড়িয়ে থাকে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ডালিম ক্রয় করার জন্য। ডালিম ক্রয় করতে যায় দেখতে পাইলেন যে সেখানে যে পরিমাণ ডালিমের দাম রয়েছে, তার কাছে যে টাকা আছে এই টাকায় ডালিম ক্রয় করা সম্ভব নয়। বারবার একদিক যায় আর আসে, দাম যাচাই বাছাই করে। অতঃপর দোকানদার ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আপনি কি ক্রয় করবেন? যাইতেছেন আর আসতেছেন, কারণটা কি? আমার তো একটা ডালিম ক্রয় করার দরকার, কিন্তু পর্যাপ্ত পরিমাণ টাকা তো আমার কাছে নাই। দোকানদার ডাকতে বলে, আসেন, আপনি আমার থেকে ডালিমটা নিয়ে নেন, যে পরিমাণ টাকা আপনার কাছে আছে ওইটাই দিয়ে দেন, যা বর্তমান বাজার মূল্য আছে তার চাইতে কম হলেও কোনো সমস্যা নাই। ও মুসলমান, এরপরেও তারা এত কষ্ট করার পরেও কিন্তু নামাজ তরক করেন নাই, এত কষ্ট করার পরেও কিন্তু জিহাদের ময়দান ছাড়েন নাই, এত কষ্ট করার পরেও কিন্তু দ্বীনের দাওয়াত ছাড়েন নাই, এত কষ্ট করার পরেও কিন্তু তালিম তাজকিয়া কিন্তু ছাড়েন নাই। বলেন ঠিক কিনা? মুসলমান ডালিমটা ক্রয় করছেন, নিয়ে আসতেছেন মনে মনে খুশি, আমি আমার ফাতেমাকে আজকে পরানটা করে খাওয়াবো, আমি আমার ফাতেমাকে তার চাপা অনুযায়ী আজকে তাকে আমি তার মন ভরে খাওয়াবো, তার ইচ্ছাটা পূরণ করব। ডালিম নিয়ে আসতেছেন, প্রতিমধ্যে আসার পথে একজন ফকির হযরতে আলীকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, কে তুমি? আমার বড় ডালিম খাওয়ার ইচ্ছা হয়েছে, আমার বড় ডালিম খাওয়ার শখ। ও আল্লাহর বান্দা, তোমার কাছে কোনো ডালিম আসেনি? তোমার কাছে কোনো ফল আসেনি? ফলটা কি আমাকে দিবানি? আর ফলটা যদি খায় তাহলে আমার অনেক শান্তি লাগবে, আমার অনেক ভালো লাগবে। ও মুসলমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তার বিবি কোনোদিন চাওয়া পাওয়া করেন নাই, বিবি কোনোদিন চান নাই, আজকে একটা জিনিস চেয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু যাওয়ার পথে যখন ভিখারি তার কাছে ডালিমটা চেয়েছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কথা ভুলে গেলেন। স্ত্রীর কথা ভুলে যাইয়া আল্লাহর বান্দা ওই গরিব ফকিরটাকে প্রাধান্য দিয়া ডালিমটা ফকিরটাকে দিয়ে দেওয়ার চিন্তা করলেন, যে হয়তো বা এই ফকির গরিব লোকটা খাওয়ার ইচ্ছা হয়েছে, তো অর্ধেকটা গরিব লোকটা খাবে আর অর্ধেকটা আমি আমার বিবি হযরতে ফাতিমাতুজ জোহরার জন্য নিয়ে যাব। এখন আমাদের কাছে কল্পনা, এগুলো কি সব কল্পনা মধ্যে যে একটা ডালিম এত সমস্যা। আরে ভাই, আজ থেকে 20 বছর আগে খোঁজ নেন, ভাত পাইতো না মানুষ, সারাটা দিন কাজ করতো 3 বেলা 3 মুঠো খাবার খাওয়ার জন্য। হাসা বললাম না মিছা বললাম? ও মুসলমান, হযরতে আলীর ডালিমটা অর্ধেক খাওয়ার পরে ফকির ডাকতে বলে, আলী ফকির ডাকতে বলে, আল্লাহর বান্দা, আপনার ডালিমটা খাওয়ার পরে মনে হয় যেন আমি অর্ধেকটা সুস্থ হয়ে গেছি। আল্লাহর বান্দা, ফুল ডালিমটা খাইতে পারলে মনে হয় আমি ফুল সুস্থ হয়ে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গরিব লোকটাকে প্রাধান্য দিলেন, বললেন, তাহলে তুমি পুরোটাই খেয়ে নাও। আর এদিকে চিন্তা করে, আমি যে আমার স্ত্রী যে কোনোদিন আমার কাছে কোনো কিছু চাই নাই, আরে আমি আমার স্ত্রীর কাছে কোন মুখ নিয়ে ফিরব? আমি আমার স্ত্রী ফাতেমাতুজ জোহরার কাছে
কোন মুখ নিয়ে ফিরবো? এদিকে ফকিরকে তো পুরাটাই দিয়ে দিয়েছেন, বাড়িতে যায় আর চিন্তা করে আমার ফাতেমাকে, আমি তার শরীরে জ্বর, অসুস্থ মানুষ, আমি আমার ফাতেমাকে তো আমি ডালিমটা খাওয়াইতে পারলাম না, তার আশা পূর্ণ করতে পারলাম না। মনে বড় কষ্ট নিয়ে আল্লাহর বান্দা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে যাচ্ছেন। যাইতে যাইতে যখন বাড়ির সন্নিকটে পৌঁছে যায়, ঘরের মধ্যে ঢুকবে, ঢোকে না, কারণ তার স্ত্রীর চাওয়াটা পূর্ণ করতে পারে না। বলেন ঠিক কিনা? কিন্তু ফাতেমা কি সাধারণ মানুষ? হযরতে ফাতেমাতুজ জোহরা তিনি হলেন জান্নাতের মহিলাদের সর্দারানী। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা হযরত আলীকে ডাক দিয়ে বলে, ওগো আমার প্রাণের স্বামী, আসেন ঘরে আসেন, আমি অনেকটাই সুস্থ হয়ে গেছি, আমাকে ডালিম খাওয়ানোর প্রয়োজন নেই, আপনি ঘরে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? ঘরে আসেন। ঘরে চলে আসলেন, স্বাভাবিক হইলেন। ও মুসলমান আল্লাহর বান্দারা, ও মুসলমান আল্লাহর বান্দারা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাসূলের কাছে এক প্যাকেটের মধ্যে, একটা চাকার মধ্যে ডালিম চলে আসছে, আল্লাহর হাবিবের কাছে হাদিয়া চলে আসছে। একজন ব্যক্তি নিয়ে এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, এই যে আমার ডালিম বাগানের প্রথম ডালিম, এই ডালিমটা আপনার মেয়ে ফাতেমাতুজ জোহরা, আপনার জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এগুলো পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ কইবেন না? আরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমাদের ইতিহাস, মুসলমানদের ইতিহাস মিথ্যা কোনো ইতিহাস নয়। মুসলমানদের ইতিহাস কোনো বানোয়াট ইতিহাস নয়। মুসলমানদের ইতিহাস সোনালী কালিতে লেখা ইতিহাস। বলেন ঠিক কিনা? মুসলমানদের ইতিহাস পবিত্র কোরআনের ইতিহাস। বলেন ঠিক কিনা? মুসলমানদের ইতিহাস রাসূল করিম, রাসূল আরবীর একেবারে স্পষ্ট হাদিসের ইতিহাস। বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের দরবারে চলে আসছেন। আল্লাহ রাসূল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনকে রাখলেন, হে সালমান ফারসি, আমার কাছে যেই আঙ্গুরগুলো, বেদানাগুলো আসছে, ডালিমগুলো আসছে, ডালিমটা আমার মেয়ে ফাতেমাতুজ জোহরার বাড়িতে নিয়ে যাও, হযরত আলীর কাছে নিয়ে যাও। মুসলমান, বলতেছিলাম আল্লাহর বান্দারা, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমার মায়েদের শিক্ষা নেওয়া উচিত, আমাদের ভাইদের শিক্ষা নেওয়া উচিত, আল্লাহর বান্দাদের শিক্ষা নেওয়া উচিত। মুসলমান, শিক্ষাটা হলো এক একটা ঘটনার মাধ্যমে এক একটা শিক্ষা নিয়ে আমরা ইহকাল পরকালকে সুন্দর করার চেষ্টা করব। বলেন ঠিক কিনা? এখন ডালিম তো প্যাকেট করে তার মেয়ের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন, নিয়ে গেলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ডালিম নিয়ে গেছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওই ডালিম থেকে একটা ডালিম চাদরের মধ্যে সামলাইছে, লুকাইছে, গোপন করছে। গোপন করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুয়ারে চলে গেলেন, বললেন, রাসূলের দরবার থেকে আপনার জন্য হাদিয়া আসছে, ডালিম আসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিম নিয়ে আসলেন, নামাইলেন। নামানোর পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে এটা কোন ডালিম, কোন ডালিম। চিন্তা করলেন যে এই ডালিমটা কোথায়, কোন জায়গার ডালিম, দেখি একটু চেক করে দেখি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিমটা নামানোর পরে ডালিম গোনা শুরু করছেন। 1 2 3 4 5 6 7 8 9 10 পূর্ণ হয় নাই। কি হয় নাই? 10 পূর্ণ হয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টা ডালিম না পাওয়ার কারণে সালমানকে ডাকে বলে, ও ভাই সালমান, এই ডালিমটা ভুলেও হয়তো আপনি আমার বাড়িতে নিয়ে আসছেন, এই ডালিম আমার ডালিম না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই ডালিম আমার ডালিম না, এই ডালিম হয়তো বা ভুলে আপনি অন্য কারো ডালিম নিয়ে আসছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরের নিচ থেকে ডালিমটা বাই করে এনে দিয়ে বলে, এই যে ডালিম। এখন গুনা দেয়, এখন গণনা শুরু করলেন, 1 2 3 4 5 6 7 8 9 10। এখন হযরত আলী ডাক দিয়ে করে আর কয়, এটা হলো আমার ডালিম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কারণ এই দুনিয়াতে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর রাহে, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য, কোন গরিব দুঃখী অসহায় মানুষের জন্য, দ্বীন কায়েমের জন্য, দ্বীন ইসলামের জন্য, মাদ্রাসা মসজিদের জন্য আল্লাহর কোন বান্দা
বান্দা যদি 1 টাকা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন 1 টাকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 টাকা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি আলীকে ডাকতে বলে, আলী 9টা গুনলেন তো 10টা, এর মধ্যে মহত্ব বুঝলাম না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ওইটার বদলা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, কারণ আমি আমার স্ত্রীকে একটা ডালিম খাওয়ানোর জন্য যখন বাজার থেকে ডালিম ক্রয় করেছিলাম, আসার পথে দেখি একটা পথিক আমার কাছে হাত বাড়িয়ে দিয়েছে ডালিম খাওয়ার জন্য। তখন আমি ডালিমটা ওই পথিকটাকে, অসহায় মানুষটাকে দিয়ে দিয়েছিলাম। আর আল্লাহ রাব্বুল আলামিন ওইটার বদলা স্বরূপ আল্লাহ তাআলা আমাকে 10টা ডালিম পাঠিয়ে দিয়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই? আমরা বলি হুজুরা খালি ভিক্ষা করে। মুসলমান, আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও মুসলমান, তোমাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ওই সম্পদ থেকে আল্লাহর রাহে ব্যয় করো। এখন কাকে ফকির বলবেন আপনি? আল্লাহ নিজে বললেন, তোমাদেরকে যে জীবিকা দেওয়া হয়েছে, যে রিজিক দেওয়া হয়েছে, সেই রিজিক থেকে কি করেন? ব্যয় করেন। কথাটা কে বলছেন? চিল্লায় বলেন, কে বলছেন? আল্লাহ। তো এই আল্লাহর ঘর মসজিদে রং করার জন্য, এবং এই যে সামনে রোজা আসতেছে, আমরা একটা